এই একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে সাধারণ একটা আম ভর্তাকে অনেক বেশি মজাদার করে তোলা যায়। আর এই ভর্তার ঝোলটাই খেতে এত মজাদার হয়, আম ভর্তার চেয়ে এই ঝোল নিয়েই একটা কারাগারি অবস্থা তৈরি হয়ে যায়। এই ঝোল আর আম ভর্তা দুইটাই খেতে এত মজাদার হয়। আমি তো প্রায় 2-1 দিন পর পরই এই আম ভর্তাটা বানাই, তো প্রতিদিনই ভাবি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, বাট শেয়ার করা হয় না। তো এখানে আম ভর্তা বানানোর জন্য আমি বড় সাইজের একটা আম ছিলে ধুয়ে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোটটা দিয়েও গ্রেট করতে পারেন কিংবা বড়টা দিয়েও গ্রেট করে নিতে পারেন। আপনাদের কাছে এই গ্রেটারটা অ্যাভেলেবেল না থাকলে বটি বা ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি এখানে ঝালের জন্য 2টা আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স। এখানে আমি ঘরে বানানো চিলি ফ্লেক্সটা ইউজ করেছি। এখানে আমি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। সাথে দিয়েছি হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে এই কাঁচা মরিচ, লবণ সবকিছু একসাথে খুব ভালোভাবে চটকে নেব। চটকানোর সময় যদি আপনার মনে হয় হাত জ্বলতে পারে তাহলে একটা গ্লাভস পরে নেবেন। এছাড়া আপনারা কাঁচা মরিচ গুলো ছোট ছোট করে কুচি করে নিয়েও তারপরে চটকাতে পারেন, সেক্ষেত্রে হাত জ্বলার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। মরিচগুলো চটকানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে ব্যবহার করব এটার মেইন উপাদান, এটা হচ্ছে খেজুরের গুড়। আপনারা এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 1 চা চামচের মতো গুড় নিয়ে নিয়েছি, আর এই গুড়টা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো কাসুন্দি। এই কাসুন্দিটাও ঘরে বানানো। এখন এগুলোকেও খুব ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নেব, আর গুড়টা দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন। যারা এই গুড় দিয়ে আম ভর্তা খেয়েছেন তারা তো এই আম ভর্তার টেস্ট অবশ্যই জানবেন, কিন্তু যারা খাননি তারা তো এই আম ভর্তার টেস্ট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই। তাই বলবো খেজুরের গুড় দিয়ে একবার হলেও বাসায় আম ভর্তাটা ট্রাই করবেন। আর এরকম গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু আমের ঝোলটা বা আমের রসটা একটু বেশি বের হয়, তখন কিন্তু আম ভর্তার টেস্ট একটু বেশি বেড়ে যায়। যারা একদমই টক খেতে পছন্দ করে না তাদের কিন্তু আপনারা এইভাবেও আম ভর্তা বানিয়ে খাওয়াতে পারেন। তারা একবার যদি এই আম ভর্তা খায় তখন কিন্তু আপনাদেরকে আর ভাগে দিবে না। এই আম ভর্তাটা খেতে এতটাই মজাদার হয়। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা থাকে তাহলে আপনারা কিন্তু এখানে লেবু পাতাটাও একটু কচলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসবে। আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা অ্যাভেলেবেল না থাকে তখন কিন্তু আপনারা এই আম ভর্তাটা চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অত ভালো না আসলেও খেতে খারাপ লাগবে না। আমার কাছে গুড় অ্যাভেলেবেল না থাকলে আমি কিন্তু চিনি দিয়েও এভাবে আম ভর্তাটা বানিয়ে খাই। সো এনাফ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।